2 বছর পর প্রিয় কিছু মানুষের সাথে মন ভরে আড্ডা দিলাম। লাবাম্বর আরেক মায়ের সাথে দেখা করতে নিয়ে গেলাম। আরও কি করলাম সব কিছু থাকছে আজকের এই ব্লগে। এটা ঈদের পর আমার ফ্রেন্ডসদের সাথে গেট টুগেদার ছিল। আর এই যে এদিকে লাবাম্ব আর সাজ্জাদ, লাবাম্বা যাবে ওর মামার সাথে বাইকে, আর আমি এদিক দিয়ে এই যে একা একা রিক্সায় রওনা দিয়ে দিচ্ছি। রিক্সার পিছনে বাইক নিয়ে সাজ্জাদ আর ওর ভাগ্নি আসতেছে, আর এই যে মাথার উপরে তেতাইন্না একটা সূর্য। আর এইখানে এই মেয়েটার সাথে দেখা করার জন্য আমি 2টা বছর অপেক্ষা করছি। আমার খুব প্রিয় একটা মানুষ, আমার ফ্রেন্ড, আর লাবাম্বউকে মম ডাকে। তো আমরা উত্তরার এক রুফটপে বসছিলাম। এরা মা মেয়ে ছবি তুলতেছে। ভাইয়া ব্লগে ঢুকাবো, সমস্যা আছে? সমস্যা আছে তোর লাপ্তি মারমো, তুই এমনিতেই সুন্দর। কি সমস্যা? আমি সাজ্জাদের সাথে মজা করতেছিলাম, আর এদিকে ওরা মা মেয়ে স্ন্যাপে স্টোরি নিচ্ছিল। আর এই যে এদিকে আমি বেবি এই হ্যান্ডসাম বয়। তো আমরা এখানে আরেকটা ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম, সেও চলে আসছে। এই যে দুজন কি সুন্দর করে গল্প করতেছে, আর এই যে এদিক দিয়ে আমার বেবি সেলফি তুলতেছে, আর এই যে আমাদের দুজনের বাচ্চা মাঝখানে বসে মোবাইল চালাইতেছে। তো আমরা খাবার অর্ডার করে ওয়েট করতেছিলাম। আর এইখানে যে আমার বান্ধবী কপাল থাপড়াইতেছে, মানে আমি কিছু একটা বলছিলাম যার জন্য ওর হয়তো বা এই টাইপের রিয়াকশন ছিল, কি বলছে ভুলে গেছি। এখানে ভাইয়া খাবারের ছবি তুলতেছে, যেটা রেস্টুরেন্টে বসলে আমাদের কমন অভ্যাস। আর এই যে মা তার মেয়েকে খাওয়াই দিতেছে, মানে এদের ভালোবাসা দেখলে না জেলাস ফিলও হয় না, ভালোই লাগে আমার, কেন জানি খুব মানে মজা পাই আমি। এদিক দিয়ে আমি লাবাম্বর ড্রিঙ্ক থেকে 2 সিপ মাইরা দিছিলাম। আমার কাছে টেস্ট অত একটা ভালো লাগে নাই, ওর ভালো লাগছে, আমার ভালো লাগে নাই। যাই হোক, এই যে এখানে আমার এক ভাই পিছনে এসে দাঁড়ায় একটু পোজ দিয়ে দিচ্ছে, আর এই যে আরেক ভাই আমার পাশে বসা। আর এই যে এদিক দিয়ে এখনও চলতেছে তাদের মা মেয়ের গল্প। আমাদের এই বন্ধুটা ক্যামেরার সাই প্রথমে ভিডিওতে আসতে চায় নাই, অনেক কষ্টে কনভিন্স করছি। এদিকে লাবাম্বর বাবা চলে আসছে, ও আমাকে আগেই বলে দিছিল যে আমাদের সাথে পরে জয়েন করবে। আর এখানে বসে সে আড্ডার প্যাটার্ন চেঞ্জ করে দিছে। আমার ভাই বন্ধু সবাই ওর সাথে গল্প করতে ব্যস্ত হয়ে গেছে, তো একটা কফি নিয়ে নিছিল, বসে বসে গল্প করতেছে। আর এই যে আমার ভাই বন্ধু আড্ডায় ব্যস্ত, আর আমি বসে বসে ওদের কথা শুনতেছিলাম। এই দিকে এদের মা মেয়ের মানে গল্প এখনও শেষ হয় না। এরা যে কী পরিমাণ নিজেদের মধ্যে সময় কাটাইছে ওই দিন, কাউকে পাত্তা দেয় না। যাই হোক, এখান থেকে বের হয়ে গেলাম। আমরা রেস্টুরেন্টে বসে 10 বোতল ঠান্ডা পানি খাইছি। তো চা খাওয়ার জন্য এখানে দাঁড়ায় গেছিলাম, আর ফ্রেন্ডদের সাথে চা খাওয়ার জন্য তো টঙের দোকান অলওয়েজ বেস্ট। আমরা এই যে এখানে টঙের দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিতেছি, মজা করতেছি, আর চা খাইতেছি গরমের মধ্যে। পাশাপাশি একটু একটু মন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ কিছুক্ষণ পর আমার এই মানুষগুলাকে বিদায় দিতে হবে। আবার কবে দেখা হবে আমি জানি না। এই যে এখানে বিদায় দেওয়ার সময় চলে আসছে, আর আমি আপসেট হয়ে গেছি। তো আমি আমার বেবিকে জড়াই ধরে বিদায় দিয়ে নিলাম। আমরা এরকমই করি। আমার এখানে মন খারাপ হয়ে গেছিল অনেক, আবার কবে দেখা হবে জানি না, কারণ আমরা যে যার মতো ব্যস্ত থাকি। তো চাইলেই যখন তখন আমাদের দেখা করার সুযোগ হয়ে ওঠে না। তো সাজ্জাদর ভাগ্নিকে নিয়ে বাইকে রওনা দিচ্ছে, আর এই যে দিক দিয়ে আমরা জামাই বউ গল্প করতে করতে যাচ্ছি। তো এই যে এখান থেকে লাবাম্বকে নিয়ে নিলাম, সাজ্জাদকে টাটা দিয়ে দিলাম। এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, দোয়া করো আমাদের জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।